জামাত এমন একটা দল, তারা সবসময় নিজের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে রাজনীতি করে। জামাত ভিক্ষা দেয়। যদি কোনো ব্যক্তি বলে আমি জামাত করি, জামাতের রোকন, জামাতের সদস্য এবং জামাতের কোনো পদে আছি, তাইলে তাদেরকে সাহায্য দেবে। জামাতের সর্বপ্রথম যে কোনো ব্যাপারে আগে উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্যটা তাদের মতন হয় তাইলে তারা এইটারে খুব সাধুবাদ জানায়, আর যদি তাদের মতন উদ্দেশ্য না হয় তাইলে এইটা নিয়ে তারা অর্থাৎ প্রোপাগান্ডা ছড়ায় এবং বাংলাদেশে বিভ্রান্তি ছড়ায়। আপনি দেখবেন বর্তমানে যেই চেয়ারম্যানকে বর্তমানে নিয়োগ করছে, অর্থাৎ উনি জামাতপন্থী না। এই জামাতপন্থী না হওয়ার কারণেই তাদের কিন্তু এই জায়গা বিপত্তি। অর্থাৎ যদি জামাতপন্থী হইতো তাইলে তাদের কোনো ওই জায়গায় আপত্তিও থাকতো না, তাদের কোনো সমস্যাও হইতো না। অতএব এখন যেহেতু উনি জামাতপন্থী না, যার কারণে ওনার পদত্যাগ চায় এবং এই চেয়ারম্যানকে মানে না। জামাত আপনি দেখবেন, আমি আজকে আবারও বলি, জামাতের মতন যে কাজটা না হয় সেই কাজটাকে কখনো তারা সাধুবাদ জানায় না। আর জামাত ভিক্ষা দেয়। যদি কোনো ব্যক্তি বলে আমি জামাত করি, জামাতের রোকন, জামাতের সদস্য এবং জামাতের কোনো পদে আছি, তাইলে তাদেরকে সাহায্য দেবে এবং তাদেরকে আপনি দেখবেন কিছুদিন আগে অর্থাৎ সাদেক কায়ুম বিয়া করলো, সেইখানে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকা ওইখানে ব্যয় করা হইলো। সেইখানে কাদেরকে দাওয়াত দিছে? জামাত ছাড়া কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, জামাতের নেতাকর্মী ছাড়া কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। তার মানে কি বুঝতে হবে, জামাত যখনই যেইটা করে রাষ্ট্র ব্যবস্থায় তাদের মন মতন হইলে তারা খুব সাধুবাদ জানায়, তাদের মন মতন না হইলে কখনো তারা সাধুবাদ জানায় না, এটার বিপক্ষে দাঁড়ায় এবং বাংলাদেশকে অস্থিরতা করার জন্য যা কিছু করার দরকার তা কিছু করে। আপনি দেখবেন এই যে আন্দোলন, মতিঝিলে যে আন্দোলন, ওইখানে যারা গেছে দেখবেন তাদের ইসলামী ব্যাংকে তাদের নামে কিন্তু অ্যাকাউন্টও নাই। আপনি প্রশ্ন করবেন যারা এখানে আন্দোলন গেছে, আপনি তো সাংবাদিক, গণমাধ্যম, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই ইসলামী ব্যাংকে আপনার কয়টা অ্যাকাউন্ট আছে, কোন কোন জায়গায় অ্যাকাউন্ট আছে। যদি সে প্রশ্নের জবাব দিতে পারে তাইলে আমি আর কি বলবো, তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। গতকালকে এরকম কিন্তু কয়েকজনকে দেখা গেছে প্রশ্ন করছে, তারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে নাই। অতএব তারা কি করতে গেছে? দেশকে অস্থির করতে গেছে। অর্থাৎ এই চেয়ারম্যানকে ওনারা চায় না। অর্থাৎ জামাত এমন একটা, আর বাংলাদেশে আর একটা কথা না বললেই নয়, আপনি সাপকে দুধকলা দিয়ে যদি পোষেন, সাপ কিন্তু আপনার কথা শুনবে। বাঘকে যদি আপনি লালন পালন করেন, তাকে যদি খাবার দেন, বাঘও কিন্তু আপনার কথা শুনবে। কিন্তু জামাত কিন্তু কেউ কথা শুনবে না। জামাত এমন একটা দল, তারা সবসময় নিজের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে রাজনীতি করে। সব সময় নিজের দলকে বাঁচানোর জন্য, দলকে উজ্জীবিত করার জন্য তারা রাজনীতি করে, জনগণের জন্য না। তার একটা উদাহরণ আমি দেখবেন, অর্থাৎ জাতীয় নির্বাচন হওয়ার পরে আপনি দেখবেন যতবার পার্লামেন্ট সংসদে গেছে সেই সময় তারা যে জনগণের জন্য কিন্তু তারা কোনো কথা বলে নাই, সেখানে ওয়াকআউট করছে, নকআউট করছে, সংসদ থেকে বের হয়ে গেছে। তারা বলছে কি এখানে আমাদের কথা বলার মতন কিছু নাই। আরে ভাই, তুমি সংসদ সদস্য হইছো, তুমি বিরোধী দল হইছো, তোমার কাজ কি? তোমার কাজ, তুমি জনগণের সংসদ সদস্য হয়েছে, তুমি জনগণের নিয়ে কথা বলবা। তুমি যদি সংসদ থেকে বের হয়ে যায় তাহলে জনগণের জন্য তুমি কোন কথা বলবা, রাষ্ট্রের জন্য তুমি কি করবা, জনগণের জন্য তোমার কি করণীয় আছে। অতএব আসলে তারা জনগণের জন্য রাজনীতি করে না, রাজনীতিটা করেই মূলত তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্যই মূলত তাদের রাজনীতি।